বাড়িতে এসে প্রথম চান্সে যখন আপনি ঢুকছেন, উছেলে যখন প্রথম চান্সে ঢুকছে, তো কাকে খুঁজছে? মাকে না বাপকে না বিবিকে? বিবিকে খুঁজছে। আর মা বলছে কোন দিকে, কি করছিস রে? বলে কিছু লাগে মা। কইতে পারে না যে আমার বউটা কোথায় গেছে গে, তবে তুই এসে সেটা বউ খোঁজ দিছিস, তোর মায়ের না তোর বাপের না তোর কে হলি লাই, এসে এসে বউ খোঁজ। নতুন মানুষ তো শরমের ব্যাপার আছে না। এবার যখন সব কিছু এগিয়ে ওদিক ওদিক খুঁজে দিলে, দিদিকে যখন পেলে না, তখন মনে করছে তা না আর রহিমান নেই, বাপের বাড়ি চলে গেছে, মন ভালো নেই। আচ্ছা, বাড়িতে এসে দিদিকে দেখতে পাই না, তখন ও কি করছে? বলছে এক কাজ করে, যেমন করে হোক শ্বশুর বাড়িটা কাটতেই হবে, শ্বশুর বাড়ি টাকা হবে। এখন মাকে বলবেন মাকে শ্বশুর বাড়ি গেলে এ তো লজ্জা বলতে পারে না। আগেকার লোক দেখবেন, আগেকার ছেলেদেরকে কি দিত বলেন তো? সাইকেল দিত না? দিত তো আগেকার সাইকেল, এখন তো বাইক পাচ্ছেন। কি আপনার কত যে আপনার ভিক্ষুক হয়েছেন, বাইক না হলে হয় না, বড় ভিক্ষুকের ভিক্ষুক আপনি। তো আগে বাইক মোটর আপনি কিনা সাইকেল, তোর তখন বলছে যে যাক বইকালে বের হবে যেমন করে হোক, ওই সাইকেলে একটা টুকরা লাগছে, আপনার যে কম আছে বাহানা পেয়েছে। মাকে বলছে মাকে পাম্প তো নেই, একটু যাই পাম্প পানি করি। এবার বেরিয়ে গেছে, 7 মাস করে বেরিয়ে একবার মারলো টান 1 কিলো মিষ্টি। এখন তো বলে বলে, তাই তো? আগে কিলো হতো, কিলো কিলো তো মিষ্টি মারলো, কাতারিতে একদম নিল, নেওয়ার পর প্রথমে ডাকছে রহিমা, এই বুঝি রে স্বামী চলে এসে হবে, এ মারলো, দৌড় দিয়েছে, আসো আসো। দেখেন কত সুন্দর জিনিস। বিবিকে পারতে পাইনি, শ্বশুর বাড়ি গিয়ে এবার মিষ্টি নিয়ে গেল, যাওয়ার পর বাড়ির ভেতরে ঢুকলো, খাওয়া দাওয়া গল্প গুজব সব কিছু হলো। যখন রাত হয়েছে, রাত যখন গভীর হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী নির্জনে যখন চলে গেছে, তো স্বামী স্ত্রীর মহাব্বত এত তার ভালোবাসা তার মধ্যে লুকিয়ে আছে। স্বামী স্ত্রী যখন নির্জনে তারা চলে গেছে, শারীরিক সম্পর্ক কায়েম করার পর তখন দেখবেন সকাল হলে তার কমন সেন্সটা অন্যরকম হয়ে গেছে, ফিরেছে আবার বাড়ি চলে গেছে, মুখখান যেন তার হাসি হাসি ভাব, তার যেন প্রেমটা এমন একটা পরিচয় হয়ে গেছে, নিজেকে যেন ভালো লাগছে। বাড়ি চলে গেছে, খুব ভালো লাগছে। বাড়ি যখন চলে গেছে, মা বলছে আরে এখন তো মুখখানটা হাসি হাসি গেলে, তবে কালকে দেখলি মুখখানটা গম্ভীর করেছিলি, আর আজকের মুখখান হাসি হাসি ভাব। ও বুঝতে পারছি, শ্বশুর বাড়ি গেছিলি না? শ্বশুর বাড়ি গেছি, তার মানে এখান থেকে তোমার বিবির কাছে শান্তি তৃপ্তি পাবে। অথচ সেই ছেলে বাড়ি এসে তার নামটা অন্যরকম ছিল, বাড়িতে মা ছিল, আব্বা ছিল, ভাই ছিল, বোন ছিল, সবাই তার বন্ধু তার খোঁজ ছিল, কিন্তু এগুলোকে এড়িয়ে সম্পূর্ণ বাদ দিয়ে কোথায় জায়গা ঠাই নিল? তো বিবির কাছে। আল্লাহ বলছেন তোমার বিবিকে বানিয়েছি শান্তি তৃপ্তির জন্য, ও তোমাকে শান্তি দেবে, এই জন্য তোমার বিবিকে আমি বানালাম। এবং তোমার মধ্যে পারস্পরিক ভালোবাসা বন্ধনকে আমি আল্লাহ বৃদ্ধি করেছি, তোমাদের ভালোবাসা মধুময়কে আমি আল্লাহ এক অপরকে বৃদ্ধি করে দিয়েছি। কিন্তু ভেজাল এক জায়গাতে। আল্লাহ বলছে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি, কিন্তু আমাদের মা খালাদের কি টেকনিক রে ভাই। যখন বেটার বিয়ে দিয়েছে কিনা, বেটার বিয়ে দিয়েছে, তখন বলছে বৌমা যখন পেল, তখন পাড়ায় পাড়ায় বলে বেড়েছে ওই শাশুড়া, কি বলছে? বলছে আমার বৌমা এত খারাপ যে বেটাকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে, এত তাড়াতাড়ি আমার বেটাকে কেড়ে নিলে, বউ ভাবলায় জন্মার বউ পেয়েছি, এত তাড়াতাড়ি হার বেটাকে কেড়ে নিলে। আবার ওই মা দেখবেন যখন বেটির বিয়ে দিবে, জামাই যখন পেয়ে নেবে, তখন বলবো সুপার জামাই, খালি সব সময় খালি বেটির খোঁজ, ফোনে খোঁজ, খেলে কিনা ঘুরতে নিয়ে যাওয়ার সময় একই মুখে দুই কথা। বৌমার বেলায় বলছে হার বেটা বউকে কেড়ে, মানে বৌমা হার বেটাকে কেড়ে নিলে, আর বেটির বেলায় প্রশংসা করছে জামাই একখান পেয়েছি, সব সময় খালি হার বেটির খোঁজ দিয়েছে। হয় না এরকম? এই কত একই মুখে দুই কথা। তো ওই মাকে বুঝা ভাষ নাই যে ও তো ওয়ারি জিনিস, ও তো কাঁদবে রে, জানো না? আচ্ছা আপনারা একটা কথা বললে আপনাদের প্রশ্ন করি, আচ্ছা পৃথিবীর
পৃথিবীর প্রথম ঘর কোনটি কে বলতে পারবে? কাবা ঘর, তাই তো? আচ্ছা, পৃথিবীর প্রথম আত্মীয় কি? আত্মীয়তা কি? মা বাপ না স্বামী স্ত্রী? জি, এটা কথা বলেন রে ভাই, ভয় লাগছে আপনাদের নাকি? পৃথিবীর আত্মীয়তা কি, স্বামী স্ত্রী না বাবা? ভয় পাচ্ছে যে সবই জানা, মা বহিতাও এক জানা আছে না জি? জি না, প্রথম আত্মীয়তার সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। কেন? দুনিয়াতে আপনি এসেছেন মা বাপের কাছ থেকে, কিন্তু প্রথম হয়েছে স্বামী এবং স্ত্রী। প্রথম আদম, তারপরে হাওয়া, স্বামী স্ত্রী হওয়ার পরে মিলনের পরে তারপরে আপনার কিনা মা বাপ মা স্টার শুরু হলো। সন্তান হলে তো তারপরে আব্বা মা সৃষ্টি হবে, আপনার শুরু হবে। কিন্তু এটা বাপ মা আত্মীয়, আপনার বাপ মা, আপনি আপনার মায়ের পেট থেকে আপনি জন্মগ্রহণ করেছেন। এই সম্পর্কটা কতদিন থাকবে? যতদিন আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আছে, আপনার সাথে আপনার সম্পর্ক আছে। কিন্তু শুনলেন, স্বামী স্ত্রী এমন একটা জিনিস, এটা দুনিয়াতে সম্পর্ক আছে, মরার পরেও তাদের সম্পর্ক আছে। কেন? আপনি যদি মারা যান তাহলে আপনি বেঁচে আছেন যতক্ষণ, আপনার মা যখন আপনি মরে যাবেন তখন মায়ের ক্যাটালগটা আলাদা হবে। আপনি যখন মরে যাবেন জান্নাতটা হবে আলাদা, বাপের জান্নাত আলাদা, মায়ের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী যখন একসাথে জান্নাতে থাকবে, যখন দুজনে জান্নাতে যাবে, তখন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একসঙ্গে রাখবে। দুনিয়াতে যেমন স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ একসাথে থেকেছে, তো আল্লাহ তাআলা মরার পরেও জান্নাতে ওই স্বামী স্ত্রীকে একসঙ্গে রাখবে। কারণ এই মা বাপের আত্মীয়তা মরে গেলে দুনিয়ায় শেষ হয়ে যাবে, কিন্তু স্বামী স্ত্রী কোনোদিন এই আত্মীয় বন্ধন মরে গেলে কিন্তু শেষ হবে না, বরং জান্নাত পর্যন্ত ঠেকবে। এই জন্য আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসা বলেছেন। কি আল্লাহ বলেছেন? ইন্না ফি ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। এটা কম চিন্তাশীলদের জন্য, এই চিন্তাশীলদের জন্য, সে কমের জন্য রয়েছে নিদর্শন। কি বলছে? কখনো আওয়াজ পাওয়া যাচ্ছে, কখনো যাচ্ছে না, আওয়াজটা কম হচ্ছে। ও, আমার বলতে হচ্ছে কম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার বলাতে নাকি সাউন্ড বেশি হচ্ছে, কোন কম হচ্ছে, মানে আপনার যদি করতেছেন মাইক ফোনটা আপনি চালিয়ে যান। এবার মুখে দিলে কি হবে জানেন? 2 বছর থেকে রোগ চালাচ্ছে এটা। আপনি চালিয়ে যান। মাইকের ব্যাপারে তো সব, এটা যদি কাছে নেন তো অসুবিধা আছে, দূর থেকে নিতে হবে। ওটা সেটিং এর সমস্যা আছে, সেটিং এর সমস্যা আছে, হয়তো মাইক ওটা করা আছে। কি বললাম? চলেন তাহলে ভালো মেয়েকে আল্লাহ বলছেন শান্তির জন্য তোমার বিবিকে বানালাম, কিন্তু কি দেখেন তো বিশ্বনবী বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। তার আগে আরেকটা বিষয় বলছেন যে পুরুষ 4টা জিনিস পেয়েছে, যে সমস্ত যে পুরুষ 4টা জিনিস পেল, তার মতো যত এই 4টা সম্পদ যে পেয়েছে, তার মানে সে সমস্ত কিছু পেয়ে গেল। যে 4টা জিনিস পেয়েছে সে হচ্ছে সৌভাগ্যবান পুরুষ। যে পুরুষ 4টা জিনিস পেয়েছে সে সৌভাগ্যবান পুরুষ। সাহিহুজ্জামে হাদিসটি রয়েছে, বিষ্ণু বলছে 1 নাম্বার যে ভালো বিবি পেল, ভালো নেককার স্ত্রী পেল, ভালো ভালো প্রতিবেশী পেল, ভালো বাড়ি পেল এবং ভালো একটা গাড়ি পেল। এই যে পুরুষ 4টা জিনিস পেয়েছে হচ্ছে সৌভাগ্যবান পুরুষ। 1 নম্বর ভালো স্ত্রী। ভালো স্ত্রী পুরুষের কাছে ভালো স্ত্রী দুনিয়া যত সম্পদ বলছেন আর দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো পৃথিবীটা হচ্ছে সম্পদ, কিন্তু পুরুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালি নারী।
আল্লাহ ওয়ালি নেককার বিবি হচ্ছে সবচাইতে বড় সম্পদ। যার বড় দামি ভালো নেককার স্ত্রী রয়েছে সে দুনিয়ার সব কিছু পেল। এবার চলেন পুরুষ চারটা জিনিস। নাম্বার 1 ভালো স্ত্রী, ভালো বিবি পেয়েছেন। তখনও বলেছি, এখনো জিজ্ঞাসা করছি, তাহলে ভালো বিবি পাওয়া বলবেন জান জ্বলে গেছে বলছেন, ভালো বিবি তো আপনি ভুল করেছেন, ওই জন্য ভালো বিবি পাননি। এবার রোগটা আগে জায়গায় বের করেন। আল্লাহ রাসূল কি বললেন? ও যুবক, তোমরা যারা বিয়ে করবে, আসলে পুরুষের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। তোমরা মামারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। বিশ্বনবী বলছেন পুরুষের নেচার বৈশিষ্ট্য হলো যখন ওরা দেখে তখন এই চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা, মেয়েটার বাপের ধন সম্পদ কেমন আছে, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরবটা কেমন আছে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটার দিনদারিতা কেমন আছে। বিষ্ণু বলছেন ও যুবকের দল, তোমরা যারা বিয়ে করবে তার মধ্যে একটা জিনিসে প্রাধান্য দাও। যদি ওই মেয়ের বাপের ধন সম্পদ যদি কমজোর কম থাকে অসুবিধা নাই, যদি বংশ গৌরব সাধারণ থাকে কোনো অসুবিধা নাই। সৌন্দর্য দেখতে যেও না, চলার মতন যদি তুমি পেয়ে যাও, যদি তোমাকে একটু ভালো লেগে যায়, তাহলে ওই মেয়েটা হলে চলবে। কিন্তু হাতছাড়া করা যাবে না, সেটা হচ্ছে ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা। ফাজফার বিজাতিদ্দিন, যেই মেয়েটার দিনের মধ্যে দিনদারিতা আছে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দাও। আমরা বিয়ে করতে গিয়ে কি দেখি? ভুল তো 1 নাম্বার আপনি ওখানে করেছেন। মেয়ে দেখতে গিয়ে কি করছি ভাই? বলছেন প্রথম প্রশ্ন, মেয়ে দেখতে সুন্দরী আছে তো? যা হবে হবে, আগে সুন্দরী লাগবে, আর স্কিন চামড়া সাদা লাগবে, না হলে হবে না। নাম্বার 2 মেয়েটা কি পাস আছে ওটা দেখতে হবে। আমাদের মুর্শিদাবাদে মেয়ে দেখার ক্যাটালগ নিয়ম কি জানেন? আপনাদের এদিকে আছে কিনা জানি না। আমাদের ওদিকে যখন মেয়ে দেখতে যাবে, যদিও হারাম, একদম বাপ বেটা সব গোষ্ঠীকে নিয়ে যাবে। বিয়ে যখন মেয়ে দেখতে যাচ্ছে তখন প্রথম প্রশ্ন নাম সলেমা খাতুন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি পাস? ম্যাট্রিক পাস করলে আর মেয়ার দিয়া যা বললে ডিগ্রি করলে পাস। 3 নাম্বার আবার প্রশ্ন করছে কত ডিগ্রি বানাতে পারো। আপনার এদিকে প্রশ্ন আছে? এটা এদিকে আছে আপনাদের দিকে? আমাদের মুর্শিদাবাদের প্রশ্ন হয় 3 নাম্বার প্রশ্ন, মেয়ে বিড়ি বাঁধতে জানে তো? যদি বিড়ি বাঁধতে জানে তাহলে ঠিক আছে, আর যদি বলে দেয় যে বিড়ি বাঁধতে ওকে আসাম করে দেওয়া যাবে। আমাদের ওই দিকের বৈশিষ্ট্য ওই যে সূরা নিসার আয়াতকে অমান্য করছে ওরা। বিড়ি বাঁধবে, যদি বিড়ি বাঁধতে জানে তাহলে ওই মেয়েকে ঘরে ঘরে করে তুলবে, নাহলে আর নেবে না। যেমন ওই জায়গায় দেখবে জি, এটা দেখছে কিন্তু মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা এটা খোঁজ নেই। ওই জন্য অশান্তি। আপনাকে একটা উদাহরণ দিই। আচ্ছা, যারা এখানে অনেক লোক আছেন, গরুর মাংস, যে কোনো মাংস আপনি কিনেন, খাসি গরু যেগুলো আপনি কিনতে যান, আচ্ছা গরুর মাংস কিনতে গিয়ে আপনারা একটা কথা বলেন, কি কথা? যে পয়সা দিয়ে টাকা দিয়ে মাংস কিনবো, ভালো মাংস নেবো, তাই তো? কি বলেন আপনারা? তাই তো? হ্যাঁ, আমি দেখলেন ভাই, দেখ মাংস কিনতে গিয়ে আপনি বলেন ভালো ভালো মাংস কিনলে হাত দিতে পারবি না, বলে কথা। আবার ওই মুখে দেখেন বাড়ি যখন আসে তো বাড়ি এসে বলছে বিবিরে ভাত দে, ভাত যখন দিকে তখন বলছে যে মাংস চলবি, বেচা বেচা হাঁটি গেল বিবি, বলে না? বলে না? দোকানদারকে কি বলেছে? হাড্ডি দিবি না, ভালো মাংস দিবি। আর বাড়িতে এসে বলছে তুই যেখানে হাড্ডি দে, হাড্ডি নিয়ে আসবে। তো ভালো বিবি নিয়ে আসবেন, যাবেন আপনি পাবেন। আপনি ভেজালটা মার্কাটা নিয়ে এসেছেন, কিন্তু যে বিবিটা সুন্দরী একদম, ওই যে মেলাতে দেখেছেন কার বেটিরে তো মুখের বেটির না, কারো আর চুলকে সে উড়িয়েছে, আর একদম লিপস্টিক ঠোঁটে লাগিয়েছে, আর সেই হ্যান্ডসাম, আর ওকে আপনি বউ করে নিয়ে চলে এলেন। জীবনে শান্তি পাবেন? জীবনে শান্তি পাবে না। ওই মেয়েতে ভেজাল আছে। আমার কথা বলতে অনেক কথা আপনি তথ্য পাবেন।
একটা ছেলে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, তো টিকে না, সম্পর্ক টিকে না, খালি ভাঙছে যে শেষমেশ বিয়ে করবো, টিকে না, ভাঙছে। আর ছেলে বলছে যাই বিয়ে করবি, তোর জন্য মেয়ে খুঁজেছি, তুই বিয়ে করবি। বলছে আব্বা আমি বউ পাই না, তুমি বউ খুঁজে নিলে মানে বউ, তাহলে কোনো ঝামেলা আছে, গোলমাল আছে, তুই চুপ থাক, মেয়ে নিয়ে ঠিক করেছি আমি, তোকে বিয়ে করতে হবে। ভালো কথা, বাপ যখন বলেছে করেছি। এবার যখন বিয়ে করেছে, তো বিয়ে করার পর এবার বাসর ঘরে ঢুকছে, তো বাসর ঘর ঢোকার পর যদি ঢুকছে আমরা তো নাম টাম জিজ্ঞেস করবে, কি বাড়ি কোথায়, কি গল্প টল্প কিছু করবে, কি আদুয়া আছে বলবে, কি নামাজ কালাম আছে, তা না বলে আরে ঢুকে বাসর ঘরে গান ধরছে, বলছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। আটটা পালিয়েছে, 9 নম্বর তুমি। মন খারাপ, মেয়েটা তখন বলছে কেমন কারিশমায় পড়লো, তখন মেয়ে বলছে আমি এদিকটা শুনু আর এদিকটা বের করে দেবো, এবার আমারটা শুনে নাও, আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে, তুমি 9 আমি 10, কি করবে করো, তার কঠিন জ্বালা, সমাজটা চলে গেছে রসাতলে, ভালো মেয়ে পাওয়া যায় না, ইমানদার মেয়ে পাওয়া বাবা কেন 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 আমরা গার্জেনরা এই জন্য দায়ী যে আমরা মেয়েকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি না, মাদ্রাসায় মক্তবে দিতে পাঠাতে পারি না, শুধু জেনারেল নিয়ে পড়ে আছে, মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে, এই জন্য তো আজকে ভালো মেয়ের অভাব। ওই জন্য বলছে আপনি শান্তি না পাওয়ার কারণ, অথচ আল্লাহ বলেছেন ওর মধ্যে শান্তি তৃপ্তি তুমি পাবে, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না, এই কারণ প্রথম নম্বরে আমাদের স্টেপে ভুল আছে যে আমরা ইমানদার আল্লাহওয়ালি মেয়ে আমরা খোঁজ করি না। লম্বা করবো না, শর্টকাট চলেন। এবার ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা, গুণ কোয়ালিটি থাকলেও মেয়েটা ভালো। চলেন একটা হাদিস, 2টা হাদিস বলে আমি মেন পয়েন্টে চলে যাব। 1 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بعلها, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে যত বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবেন। আরো কিছু কথা বলি, ভালোবাসা বল, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সেই পুরুষের দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে, তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়, কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর নারী যার। তাহলে যেই নারীর মধ্যে এই 4খানা গুণ থাকবে, ওই নারীটা জান্নাতে যে 8টা দরজা আছে, ওই 8টি দরজার মধ্য দিয়ে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। ভালো মেয়ের গুণ কয়টা? 4টা। সলেহা মেয়ের গুণ 4টা, যে সলেহ হবে, পুণ্যশীল নারী হবে, তার মধ্যে এই 4টা গুণ থাকবে। 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, যে মেয়েটা 5 ওয়াক্তের পাবন্দ হবে, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজাকে রাখবে।
রমজান মাসে রোজা পালন করবে ওই মেয়েটা হচ্ছে ভালো, ওটা হচ্ছে জান্নাতি সার্টিফিকেট চলে যাবে একদম 8টা দরজার মধ্যে যে কোনো একটাই। কিন্তু দেখেন আপনার স্ত্রীরা 5 ওয়াক্তের নামাজ পড়ে তো হাত দিলে কত উঠবে, আপনি তো পড়লে তো আপনার দিন করতে গেলে শান্তি নেবেন আপনি। জি রোজা রমজান মাসের রোজা রাখেন আপনাদের বিবিরা, তো রাখে ওইটা 100%। হ্যাঁ রমজান মাস রেডি থাকবে আমার বিবিরা, এদিক দিয়ে খুব স্মার্ট যে বিবিরা একদম আগে থেকে প্রস্তুত। এই যে সামনে শনিবার রবিবার একটা রেখে দিবে, আশা করছি ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই আপনার বিবি আশা করছি রমজান মাসে রোজা রাখবে। কিন্তু মা বলতে একটা কথা বলি আপনাদের ফাঁকে বলে দিতে, রমজান মাসে আলোচনা করি নাই, সেটা হচ্ছে মেয়েদের একটা গালাত আছে, ভুল আছে, সেই ভুলটাকে আমি সংশোধন করার জন্য আপনাকে মা বোনদেরকে বলি। আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু উম্মতি বিখাইর মা'আজাল ইফতার। আল্লাহ বলছেন আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, জলদি করবে, তাড়াতাড়ি জলদি ইফতার করবে, তারা কল্যাণের মধ্যে থাকবে। কিন্তু আমাদের মা বোনদের এখানে একটা ভুল আছে। কি ভুল জানেন? আপনাদের মেয়েরা মনে হয় ভালো, আমি যেটা দেখেছি মেয়েরা যখন রান্না করে তো রান্না করতে 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 দেখবেন এক পর্যায়ে এই যে ইফতারের সময় হয়ে যাবে, ইফতারে যখন সময় হয়ে যায় তখন বলবে তাড়াতাড়ি কর রে। তো তুই যে রান্না করছে তো ওই মায়ের হুঁশ নেই যে আমাকে বুঝতে হবে। আর আল্লাহ রাসূল বলেন যে তাড়াতাড়ি ইফতার জলদি করো, কিন্তু মা বোন দেখবেন রান্না করার সময় ওরা লেট করে, ইফতার কিন্তু টাইম করে না, ওরা অনেক লেট করে না। যখন দেখবেন আজান দিছে তাড়াতাড়ি খেজুর দেয় তাড়াতাড়ি খেজুর দেয়, আর ভাত করে মুসা করে ওই সময় মারছে দিয়ে তাড়াতাড়ি করে বিসমিল্লাহ করে খেজুর হচ্ছে। এরকম বেশিরভাগ মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে, রান্না করতে গিয়ে ইফতার তারা ধীরা করে, তাড়াতাড়ি করে না, আছে না নেই? এই জিনিসটা করা যাবে না। মা বোন আপনি রান্না করছেন টাইম দেখুন, টাইম দেখে উজু করুন, রান্না চলুক, অসুবিধা নেই। তবে যেমন সময় হবে খেজুর নিয়ে বসেন, আয়েশা খেজুর নিয়ে আই, মুড়ি নিয়ে আই, এক গ্লাস পানি নিয়ে আই, এ নিয়ে আসতে বলেন, দিয়ে আপনি টাইম তাড়াতাড়ি উজু করেন। কিন্তু আমরা কি করি আজান দেওয়ার পর এই খেজুর নেই, উমুক নেই, তাড়াতাড়ি নিয়ে আই, এই নাম তাড়াতাড়ি নয়, তাড়াতাড়ি আগে প্রস্তুত থাকবেন। তাহলে 2 নম্বর কি, যে নারীর মধ্যে এই সালাত রোজা থাকবে, যা সাল্লাল্লাহু খামসাহা ওয়া সামাত আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর 5 ওয়াক্তে আপনার নামাজ পড়বে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে। ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং তারা লজ্জা স্থানের হেফাজত করবে। 3 নম্বর গুণ লজ্জা স্থানের হেফাজত। নারী নিজের সতীত্বকে ঢেকে রাখবে, স্বামীর জন্য আগলে রাখবে। কিন্তু আজকে বর্তমানে একটা বড় ভয়াবহ দেখা দিয়েছে। আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, বলতেই তো রয়েছি যে আজকে মেয়েরা বিবিরা স্বামীকে ধোঁকা পর্যন্ত দিচ্ছে, নিজের ইজ্জতকে রাখতে পারে না। ওই জন্য আমি পুরুষদেরকে বলেছি খবরদার, বিদেশ গেলে সাবধানে যাচ্ছে রে বাপ, ও ভাই সাবধানে বিদেশে যেতে হবে। এখন বর্তমান সবচাইতে রোগ হয়ে গেছে মোবাইলে আপনি 3 মাস 4 মাস বাইরে, ওই বিবি তরকারি নেই পরপরশের কাছে, ওই বিবি নেই চুরি করে নেই পরপরশের কাছে, দোকানদার পরপরশের কাছে, মাছ নেই পরপরশের কাছে, করতে 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 এক সময় সম্পর্ক হয়ে যায়, হয় না? কত মেয়ে কত স্ত্রী স্বামীকে ফাঁকি দিয়ে বিদেশ চলে যাচ্ছে গো, আর অন্য হাত ধরে চলে যাচ্ছে। কিছুদিন আগে একটা খবর পেলাম যে স্বামী বিদেশ থেকে বাড়িতে টাকা পাঠায়, তো টাকা যদি পাঠিয়েছে বাড়ি আসতে, তো বাড়ি আসাতে দেখছি তো বিবি নাই, পালিয়ে গেছে। টাকা মাকা কিছুই নেই, সব নিয়ে হাওয়া। কেন? ওই যে লম্বা সফর করে দিয়েছে। জি না, আজকালকার বর্তমান কজন হাতে বলে কয়েকটা ভালো আছে, কত বেশিরভাগ দেখেন ছেলে মা বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রাখিয়েছে, প্রেমিক করে রেখেছে, সম্পর্ক করে রেখেছে। নেই এবার একটা গাজাল লিখেছি, আবার কেমন যুগ আইলো রে ঈমানকে খাইলো, আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো, আবার কেমন যুগ আইলো রে ঈমানকে খাইলো, আবার কেমন যুগ আইলো, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত
বসে আছে প্রেমিকী তাহার মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল এই আবার কেমন যুগ আইল এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় আল্লাহ যা শরম বিক্রি করে হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল এই আবার কেমন যুগ আইল না কোন মেয়েটা ভালো আল্লাহ রাসূল বলছেন যেই মেয়েটা নিজের আপনার কিনা নিজেকে আগলে রাখবে আপনাকে নিজ শরীরকে হেফাজত করবে তার ইজ্জতকে হেফাজত করবে কার জন্য একমাত্র স্বামীর জন্য স্বামী ছাড়া কাউকে প্রাধান্য দিবে না যেই নারী স্বামীর জন্য সে আগলে রাখবে নিজের ইজ্জতে সে ইজ্জত হেফাজতে রাখবে ওই মেয়েটা হলো জান্নাতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন ভালো মেয়ে কারা ভালো মেয়ের গুণ কয়টা আছে আপনি কি আমাকে বলবেন ভালো মেয়ের গুণ কয়টা বিষ্ণু বলছেন যে মেয়েটার কাছে 3টা জিনিস থাকবে ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা নাম্বার 1 যখন কোনো স্বামী বাড়ি যখন ঢুকবে বিবির মুখখানা যখন স্বামী মুখের দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করে দেবে যখন প্রথম চান্সে কোনো বিবির দিকে যখন স্বামী তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী মুচকি হাসি বেরিয়ে যাবে তার মানে ওই মেয়েটা ভালো যে মেয়েটার চেহারা দেখে স্বামী এক চান্সে হাসবে এটা নাম্বার 2 নাম্বার আল্লাহ রাসূল বলছেন যেই মেয়েটা ওই মেয়েটা ভালো যেই মেয়েটা আনুগত্যকারিণী হবে যেই মেয়েটা ভালো যেই মেয়েটা আনুগত্যকারিণী হবে স্বামী যেটা বলবে ওটার উপরে সে ডিপেন্ড করবে স্বামী যেটা বলবে ওটাই সে মেনে চলবে হানজালা পরিবারের মেয়ে জাইনাব বিনতে জারির হানজালা পরিবারের একজন মেয়ে সুরাই তিনি বিয়ে করেছেন তো এই যে আনুগত্যকারিণী মানে ভালো মেয়ে বন্ধু বলছে যে আমার বিবিটা এত ভালো রে বন্ধু তো কি বলবো তো আমার ছোট করে একটা গল্প শুন এত ভালো তিনি নিজে বর্ণনা করছেন যে আমার বিবি এত ভালো আমি মসজিদের ইমাম ফজরের আজান হয়েছে যখন আজান হয়ে গেছে যেমনই আজান হয়ে যাওয়া আমি যখন উঠলাম উঠে গিয়ে দেখছি বিছায় একটা বিশাল বড় একটা বিছা এসে যেন ঘোরাফেরি করছে একদম দংশন করবে কামড়ে নিবে এরকম বড় তখন আমি কি করলাম একটা পাত্র দিয়ে বিছাটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার বিছাটাকে ঢেকে দিয়ে আমি আমার বিবিকে বললাম ও আমার বিবি রে জয়নাব শোনো তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমার নামাজের সময় হয়ে গেছে আমি যেহেতু ইমাম মসজিদে চলে গেলাম যখন আমি রিটার্ন চলে আসবো তখন আমি এটার ব্যবস্থা নিব এখন আর মারবো না তবে তুমি বিবি রে তুমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে কোথাও তুমি নড়াচড়া করবে না নড়াচড়া করবে না সাইলেন্ট এখানে থাকো এবার তখন কি করেছে এবার মসজিদ চলে গেছে বন্ধু দেখ তারপরে কি খবর মসজিদে নামাজ পড়লাম নামাজ পড়ে আধে করে যদি বাড়ি আসছি উল্টা কেস কি হয়েছে আমি যখন বাড়ি আসি তো বাড়ি এসে দেখছি আমার বিবি যেখানে আমি দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আমার বিবি ওইখানে দাঁড়িয়ে আছে একটু নড়াচড়া নয় কোনো এক পাও নড়াচড়া তার হয় নাই যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম ওখানে কিন্তু হয়ে গেছে উল্টা কি হয়েছে যেই বিছাটাকে আমি পাত্র দিয়ে ঢেকে রেখেছিলাম চাঙ্গারি দিয়ে ঢেকে রেখেছিলাম ওই বিছাটা এসে আমার বিবির পায়ে কামড় দিয়েছে এরপরে আমার বিবি ওখান থেকে এক বিন্দু নড়াচড়া করে নাই এক বিন্দু সে নড়ানি কারণ আমি আমার বিবিকে বলেছিলাম বিবি রে অনুমতি তুমি এক পা ওখান থেকে নড়াচড়া করবে না আমি না আসা পর্যন্ত তিনি বলছেন আমার বিবি এরকম এত সাদা সিধা মেয়ে আমি যেটা
যেটাই বলছে সেটাই করে। কিন্তু আজকে বর্তমানে দেখেন তো, কোন স্বামী যদি মানা করে যায়, বড় উল্টা ফোন করে বলে, দেখছি কি করছো তুমি, দেখছি কেন করে ঠেকাও তুমি, আমাকে ঠেকাও না, দেখি কি করছি তোমার। উল্টা ওই মেয়ে কোনোদিন জান্নাতে যাবে না যদি মা স্বামীর অবাধ্যতা করে চলে। না না বোন, তোমাকে হতে হবে জৈনবের মতন। স্বামী যেটা বলবে ওটাকে তোমাকে তৎক্ষণাৎ মেনে নিতে হবে। যখন তোমাকে আদেশ করবে ভালো কাজ, ওটা সঙ্গে সঙ্গে তুমি অ্যাকসেপ্ট করে নেবে। যদি তোমার এই মধ্যে এই গুণটা থেকে যায়, তাহলে তুমি হবে ভালো মহিলা। আর ওই হাদিসে কি বললেন, এবং তুমি স্বামীর ওই হাদিসটাই স্বামী আনুগত্য করে তোমরা চলবে। 3 নম্বর লজ্জায় স্থানের হেফাজত করবে। 4 নম্বর স্বামীর আনুগত্যশীল হয়ে তুমি চলবে। আজকালকার বিবিরা কথা স্বামীর কথা শুনবে জি খুবই কম। আপনার ওই লাইনে ওই আপনার ওই লাইনে এরকমই হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এখন আবার স্ত্রীরা স্বামীকে মিথ্যা কথা বলতে তাও শিখেছে। মিথ্যা কথা বলতে এত শিখেছে, কারণ মোবাইল তো, এই মোবাইলটার নাম দিয়েছি আমি মোবাইল চৌধুরী। এই মোবাইল চৌধুরী এতটা ভাইরাস করেছে সংসারে, সবচেয়ে বড় অসুখ হচ্ছে মোবাইল। আপনার বিবিকে সাবধানে রাখবেন, দিয়েন না গো, না তো হাত ছেড়ে পালাবে আপনার বিবি। আমার একটা সঙ্গীত আছে, অনেকে আবার এক গাল দিয়েছে, আমার গাল ছেড়ে কিছু করেন না, আমি তো সবাইকে বলছি না। যারা স্বামী বিবিকে ছেড়ে যাচ্ছে, স্বামী বিবির খোঁজ নাই না, দেখবে ওই বিবি আপনাকে ধোকা দিয়েছে, ধোকা দিয়েছে, ধোকা দিয়েছে। ওই যে বলছি, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না। বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। আমি আপনাকে বিদেশ একেবারে নিষেধ করি নাই, তবে আপনাকে বলতে চাই, আপনি বাইরে থাকবেন, বাইরে থাকবেন, কাজে ক্ষেত্রে যাবেন, বিবির সব সময় খোঁজ খবর নেবেন, বিবি কেমন আছে, কি করছে। এবং লম্বা সফর নয়, 2 মাস 3 মাস 4 মাস থাকেন, দিয়ে আপনি বাড়ি রিটার্ন হন, ঢুকে যান। যদি আপনার দেখেন আপনার বিবিটা আল্লাহওয়ালি মেয়ে, ভালো মেয়ে, যদি ধৈর্য রাখতে পারে, ওর কাছে পারমিশন নেন, পারমিশন নিয়ে আপনি লম্বা সফর করুন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আমি বলতেছিলাম, যেই মেয়েটা, এই মেয়েটার 4টা গুণ থাকবে, 4টা কোয়ালিটি, এইরকম গুণ থাকবে, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। অতএব স্বামী যেটা 4 নম্বর, আবু হুরায়রা থেকে যে হাদিসটা আছে, বিষ্ণু বলছেন 3 নম্বর, যে ওই মেয়েটা ভালো, যে মেয়েটা স্বামী যেটা বলবে, স্বামী যেটা পছন্দ করে ওটাও বিবি পছন্দ করবে, আর স্বামী যেটাও পছন্দ করবে বিবি ওটা অপছন্দ করবে। স্বামী যেটা ভালোবাসবে বলবে আমার চয়েস, তোমার যখন চয়েস আমার চয়েস। আপনার যেদিকে আপনি এগুলো ভালো, হাজি ভালো না, ভালো না হলে আপনার জীবনে শান্তিতে আছে ভালো। আমাদের ওদিকে খবরদার ওই স্বামীর হাতে জিনিস সহজে লিবেন, লিবেন। যদি একটু টেকরা পাইয়া নেন, তো আপনাকে বংশ বড় সব দুনিয়া শেষ করে দিবে। ওই জন্য আমাদের পুরুষের সহজে লিয়ে আসবে না, ঝামেলা করে লিয়ে। কেন বলছি, আপনি একটা পোশাক নিয়ে আসবেন, একটা কাপড় নেবেন, গরিব মানুষ কাপড় নেবেন, একটা কাপড় নিলে একটা 400 টাকা দামের কাপড়, তো খবরদার আপনারা একটা নিয়ে এসে শিখে দিচ্ছি, 400 টাকা দাম আবার দিদিকে বলিয়েন না, 400 টাকাটা একটু 700-800 টাকা কহে, তখন বলবো যে এত কম কাপড় তুমি নিয়েছো। হ্যাঁ, তখন আপনাকে বলবো যে 7 দামের কাপ থেকে কত ভালো ভালো নিয়ে আসছে, আপনার 400 টাকা। ও 7 দামের আগে খুললে নেবো, আগে
ওই জন্য বলছি কাপড় নেবেন একটু মিথ্যা কথা বলিয়েন কি ভালো কাপড় আপনাকে মেয়েরা খুব ভালো আমাদের দিকে একটা লোক কাপড় নিয়েছে বুঝছেন তো কাপড় যখন কিনেছে তো বলছে বিবিকে দিব আমার বিবি শুনে দেখে কত খুশি হবে মেরে দিন পর কাপড় নিচ্ছি তো আমার বিবি এক চান্সে খুশি হবে আর আমার খুব নাম করবে প্রশংসা করবে তো ও খুব গরমে এত উঠলে উঠেছে আর রোজার দিন বুঝলেন এত রোজার দিন যে বলছে বিবিকে দিব ঈদের সময় করবে সেই লাগবে আমার বিবিকে দেখতে মনে কত পুরুষের বাস বাজে অনেক একটা কাপড় কিনেছি কষ্ট করে তো বিবিকে দিব বিবি আমার খুশি হয়ে যাবে মেয়ে ছেলে অত সহজে খুশি হবে আর মনটা মতো খুশি হবে আস্তে আস্তে আর যে রোদ করেছে রিস্কাওয়ালা মানুষ চালিয়ে 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 তো বিবিকে ডাকছে বিয়ে একদম মাগরিবের আগে ঢুকেছে একটু মাগরিবের আগে ঢুকে বলছে বিবি রে আয় শুন শুন বলছে রান্না করছি আই না রে পাগলি আয় ও যখন আসতে বলছে দেখ তোর লেগে কি লেসছি দেখ তখন বলছে কি লেসছো তুই তাহলে কি লেসছি তো ও যখন টানছে কাপড়টাকে আর কত 10 খান দোকান খুঁজেছেন আপনি 10 খান খুঁজে তখন একটা কাপড় আপনার চোখে লেগেছে লেসছে যে যদি ব্যাহি করছে তো ব্যাহি করে পরে মুখখান কেটে টেহারা করে দেখে দিচ্ছে ইয়ে রাখো তো কেমন কাপড় লেসছো জি অথচ আপনি 10 খানটা দোকানে খুঁজেছেন 10 খান 10 খান দোকানে খুঁজে একবার বলছে ই তোমার চোখে সুজে নিজে মুখের বাপটা কাপড়গুলো কত চিকনা চিকনি বাস ই যখন এটা শুনে নিয়ে তখন চিটপাটা হয়ে একদম খাটে পড়ে গেছে মনে মনে বলছে আর তুই জীবন দোকান খুশি করতে পারবো না জীবনে নয় জীবনও আমি তোকে খুশি করতে পারবো না ওই জন্য চিটপাটা হয়ে যখন পড়ে গেল তোর বলছে একটা পড়ে রাজি বলছে একটা আল্লাহ 20 দিয়ে খালকে 20 আর পারি না এটাই হচ্ছে এখন জি না স্বামী যেটা পছন্দ করবে মা বোন আপনার স্বামী যেটা চয়েস ভালো এসেছে ওটাকে আপনি প্রাধান্য দেন ওটাকে আপনি কবুল করবেন তাহলে ওই নারী জান্নাতের 8টি দরজা আছে ওই 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে চলে যাবে আর আপনাদের একটা মেসেজ দিব আর একটা হাদিস বলবো 9:30 প্রায় 35 বেজে গেছে নাকি বুঝে গেছে আর ছোট্ট করে একটা হাদিস বলবো এই হাদিসটা বলে আমি মেইন পয়েন্টের দিকে চলে যাব আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না আমি এটা বলে আমি আমার মূলের দিকে চলে যাব সেটা কি ভালো করে শুনেন কি বলছি আপনাকে মা বল ভালো করে শুনেন আপনাদের একটা কথা বলি স্বামীর সেবা করুন স্বামী সেবা করে আপনার জান্নাত কিন্তু আমরা এটা পারি না উল্টা করে দিই জি না খবরদার স্বামী সেবা করুন কেমন করবেন আপনি আল্লাহ রাসূল বলছেন যখন সফর থেকে যখন বাড়িতে আসলেন তখন সাহাবী থেকে বলছেন এই তোমার বিবিদেরকে একটা সময় দাও ওয়ার্নিং দাও তাদেরকে সাজসজ্জা করার একটা সময় দাও তাদেরকে পরিপাটি করার একটা সময় দাও কারণ এটা ভালোবাসার জিনিস তো এবার শুনেন মা বল আপনারা ভালো করে কান লাগাই উম্মে সুলাইম বিনতে মালহান ভালো করে শুনেন উম্মে সুলাইম বিনতে মালহান বিবি রুমাইসা কে বলছে বিবি রুমাইসা অনেক কয়েকটা নাম আছে হাদিসে তো উম্মে সুলাইম বিনতে মালহান তিনি একদিন কি করছেন অনেক দিন আবু তালহা বাইরে আছে তো বাইরে এসে বিবি বলছে ভালো মেয়ে কাকে বলে দেখেন তো বলছে যে স্বামী আমার বাইরে আছে জানতে পারলাম আমার স্বামী আজকে বাড়িতে আসবে তো বাড়িতে যখন আসবে তখন তো আমাকে সুন্দর পরিপাটি হতে হবে কিন্তু আল্লাহ কি দেখেন আল্লাহ কি পরীক্ষা যে যেদিনকে স্বামী বাড়িতে আসবে সেদিন সকালে তার সন্তান মারা যাচ্ছে তার সন্তান কত কষ্টের জিনিস দেখেন একটা সন্তান মারা যাচ্ছে স্বামী রাত্রে ঢুকবে আজকে ছেলে মারা গেল মারা যে গিয়েছে এর জন্য কি করছে বলছে বাড়ির লোককে বলছে হে বাড়ির লোক তোমরা শোনো খবরদার আমার স্বামী আসলে আমার ছেলের মরার খবর তোমরা দিও না আমার স্বামীকে আসতে দাও আমি নিজের মুখে আমার স্বামীকে বলবো আমার ছেলের কথা কেউ বলবে না কারণ আমার স্বামী বাইরে আছে এর মেন্টালিটি তার ব্রেন তার কমন সেন্সটা একটু অন্যরকম থাকবে এজন্য আমি বলবো নিজে তোমরা কেউ আমার ছেলের মরার খবর দিবে না এবার উম্মে সুলাইম বিন মালহান উম্মে সুলাইম তিনি জানতে পারলেন যে আমার স্বামী রাত্রে ঢুকছে রাত্রে ঢোকার পর এবার সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন বিছানা সুন্দর করে বিছানা পেতেছেন খাবার সুন্দর সুন্দর খাবার রেডি করেছেন এবং নিজে বিবি সুন্দর করে সেজেছেন যাতে আমার স্বামী আমার দিকে থেকে তৃপ্তি পায় আকর্ষণ হয়ে যায় কারণ মনে রাখবেন এই মেয়েরা তোমাদের বিবিরা যদি বাইরে যায় আর ছেলেদের একটা মেন্টালিটি একটা নিয়ম আছে দেখবেন কেউ যদি 2 মাস 3 মাস বাইরে থাকে টেনে হোক মাসে হোক যখন বসে দেখবেন মেয়েদের দিকে তাকালে কেমন একটা ভাব লাগে মনে মনে ভালো ছেলে হবে বলবে তুই ফের একলাই আর বিবিও আছে
ঠিক ঢং দেখা যাচ্ছে না, বাড়ি যে আমারও আছে, এরকম একটা মনে সান্ত্বনা নেবে কি নেবে না? নেবে। কারণ ট্রেন বাসে আপনি যখন যাবেন আপনি কত রকমের মেয়ে ঢং করে সাজেটা ঠিক নেই, আপনি মনে মনে সান্ত্বনা দিচ্ছেন যে আমার বিবি আছে, যেমন তেমন ভাবিস না, বাড়ি যাচ্ছি একই জিনিস একই প্রোডাক্ট, বাড়ি যাবো ঝামেলা আছে। ওই ধ্যানে ওই ছেলেটা বাড়ি আসছে, আর বাড়ি আসতে 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 আমাদের মেয়েদের, আপনাদের মেয়েদের কেমন থাকে, আমাদের মেয়েদের একটা স্বভাব খারাপ আছে, স্বামী আসলে সহজে সাজে না। সাজে কখন জানেন? ও যখন মোড়া বাড়ি যায় তখন সাজে, সাজে কখন বিয়ে বাড়ি যায় তখন সাজে, আর মামতো ভাইয়ের বাড়ি তখন সাজে। আর স্বামী যে আছে বাড়িতে আপনাকে সব সময় সাজতে হবে এটা নেই। কিন্তু আপনাদের মেয়ে জানি না, আমাদের ওখানে কি জানেন, রাত্রে স্বামী আসবে তো আমাদের আড়াই পাকের চাকরি, সবার তো আড়াই পাকের চাকরি, সব বিড়ি বাঁধা, বিড়ি বাঁধবে তো ওই পোশাকটা ওরা চেঞ্জ করে না। আর বিড়ির গন্ধ তো বুঝতে পারছেন, গন্ধ নাই আছে তো। এবার স্বামী যে এবার যে আসবে তো আমাকে চেঞ্জ করতে হবে কাপড় টাপড়, ও খেপি কিছু চেঞ্জ করলে না, ওই কাপড় নিয়ে ও শুয়ে গেল, আর যে দুর্গন্ধ কাপড়ে ওটা নিয়ে ঘুমিয়ে গেছে। স্বামী আসবে সাজু পুজু, এবার 12টার সময় যখন স্বামী ঢুকছে আওয়াজ হচ্ছে আর মা খুল, এবার ও কত খুশিতে এসে যার বিবির মুখ দেখবো, একটা তার কি আছে ঈদ দেখবে, তো যখন খুলছে তো খেপি আপনার ঘুমালছে। আচ্ছা ঘুমাই যদি তোমার চেহারা কেমন থাকবে? চুলগালা উৎসো হয়ে গেছে খেপির মতো, আমাদের বাংলা ভাষার ল্যাব খেপি বলে। এরকম চুলগালাকে উৎসো করে নিয়েছে, লেবার পর এবার নিম প্যারে যদি বুঝেছে দুয়া যদি খুলেছে, আর নিম পাড়া বুঝে এদিক দেওয়ার লাল বয়ে চলে গেছে। হাজি এবার দুয়া যখন খুলছে, বিবির দিকে যখন দেখছে ওরে সুবহানাল্লাহ, আর বিবির অবস্থা তখন কইছে তোর চেহারা দেখা থেকে আমার নাটাকে ভালো ছিল, বাইরে ছিল ওই ভালো ছিল, তুই কি কেমন হয়ে আছিস কত? এরকম অনেক মেয়ে এরকম করে, স্বামীটাকে সাজতে হবে, সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না, শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, ভালো হোক মন্দ তবু স্বামী, আল্লাহর পরে ইসলাম জানিও তুমি, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ, স্বামী নারাজ হইলে জান্নাত নিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না, শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম বিনতে মালহান যখনই স্বামীর খবর জানলেন স্বামী এই মুহূর্তে ঢুকবে, তখন সুন্দর করে পরিপাটি হয়ে গেছে, সুন্দর করে যেন তাকে নিজেকে সাজসজ্জিত করে নিয়েছেন। যখন স্বামী সালাম দিয়ে ঢুকেছে, আপনার এত সুন্দর সাজানো সেজেছেন, স্বামীকে ভেতরে ঢুকতে দিলেন, ঢোকার পর এবার তাকে সুন্দর করে খাবার পরিবেশন করালেন, খাবার দিলেন, বিছানাকে সুন্দর করে পেতে দিলেন। এরপরে যখন রাত হলো, স্বামী স্ত্রী দুজনেই নির্জনে চলে গেছে। আহারে মা কাকে বলা হয়? কোন মেয়ে পারবে যে নিজের সন্তান মারা গেছে আর এই সময় আমার স্বামীকে আমি তৃপ্তি দিব, আনন্দ দেব, কারণ এটা আমার স্বামীর অধিকার, এটা আমার দায়িত্ব রয়েছে। এই জন্য আমি আর আমার সন্তানের খবর দিয়েছিলাম যাতে আমার স্বামী যেন মন তৃপ্তি হয়ে থাকে, তার যেন কমন চেষ্টা সেভাবে থাকে। এই জন্য স্বামীকে রাতে দুজনে নির্জন হয়ে গেছেন। আপনাকে আমি বলি মা, আপনি হাদিসটার উপরে বেশি গুরুত্ব দেন, ভাবেন তো ভূমি আছে যে সন্তান মারা গেলে এই আনন্দ উপভোগের মধ্যে এসে থাকবে, কিন্তু না না, এদিকে একদিকে রেখেছে বাপ সন্তানের লাভ,
সন্তানের লাশকে বুকের মধ্যে চাপা রেখেছে, আর আরেকদিকে স্বামীকে খুশি করার জন্য, রাজি করার জন্য একদিকে সুন্দরভাবে পরিপাটি হয়ে গেছে। যখন রাত গভীর হয়ে গেছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে। এরপরে যখন ফজরের সময় হয়েছে, এমন সময় বিবি উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে বলছে, ও আমার স্বামী, আমি আপনাকে একটা কথা বলবো, কথাটা কি আপনি শুনবেন? তো বলো, কি বলবে? বলছে, আপনাকে কেউ আমানত, কোনো ব্যক্তি যদি আপনাকে রাখতে দেয়, আর ওই আমানতটা কেউ যদি আপনার কাছে নিতে চায়, পেতে চায়, তাহলে কি আপনি তাকে দিবেন না? বলছে, কেন দিব না? ওর আমানত আমাকে রাখতে দিয়েছে, ওর জিনিস হচ্ছে, আমি তাকে দিয়ে দেবো, এটাই তো নিয়ম। তখন উম্মে সুলাইম বিনতে মালহান বলছে, স্বামী আমার, আপনাকে আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত দিয়েছিলেন, আপনাকে একটা সন্তান দিয়েছিলেন, ছেলে দিয়েছিলেন, ওই সন্তানটা আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ নিয়ে নিয়েছে। সময়টা কেমন যে বিবি বলছে যে আমার সন্তান মারা গেছে, সন্তান। এবার স্বামীর মেজাজ কেমন হবে বলুন তো? মেজাজটা কেমন দাঁড়ায়? যেমন দেখলে যারে এখন তো নাপাক অবস্থা, আর এই নাপাক অবস্থায় তুমি আমাকে বলছো যে আমার সন্তান মারা গেছে, চোখ লাল। আনাস বলছেন যে আমার আব্বার চোখ দেখি তো বড় লাল বর্ণ করে দিয়েছে, ধমক। তিনি চলে গেলেন, দিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছেন, যে আল্লাহ রাসূল, আমাদের এই হয়ে গেছে। আল্লাহ রাসূল দোয়া দিলেন তাদের জন্য, সেই দুয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান দিয়েছিলেন 3টা, ওখান থেকে আবার 8টা, অনেকের দেওয়া অনেক রকম আছে, মানে সন্তান আল্লাহ তাদেরকে ভরপুর দিয়েছিলেন। তাহলে কি বললাম আপনাকে, যে মা বোন, আপনি যদি ভালো মহিলা হতে চান, তাহলে যে 4টা বললাম আর আগের 3টা বললাম, এই 3টা আপনাকে সবসময় গুরুত্ব রাখতে হবে। স্বামীর সেবা আপনাকে করতে হবে। আর আমি আপনাদেরকে বলবো, আপনারাও স্ত্রীর সেবা করবেন। আল্লাহ রাসূল স্ত্রীর সেবা করেছেন, স্ত্রীদেরকে সাহায্য করেছেন, হেল্প করেছেন, আপনাদেরকে হেল্প করতে হবে। এটা সব সময় আপনাকে মাথায় রাখতে হবে। অতএব আপনাকে বলছি, স্বামী স্ত্রী দুজনে মন মানতাই একটা মিল মহব্বত নিয়ে আপনাকে থাকতে হবে। ঝগড়া ঝাঁটি নয়, স্ত্রীকে মারবেন না, মুখে মারবেন না, লাঠিতে মারবেন না, বরঞ্চ তাদেরকে আদর করবেন, তাদেরকে বুঝাবেন, তাহলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। নচেত শান্তি কেন, যদি উল্টা করে দেন, শান্তির চাইতে আপনি অশান্তিতে বেশি ভুগবেন। নারীকুল, আমি আপনাদেরকে একটা কথা বলি, আর আপনারা এমন মহিলা যে আপনাদের ব্যাপারে আল্লাহ রাসূল 2টা হাদিস, একটা বুখারী একটা মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে মেয়েরা, আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখলাম জাহান্নামে যখন গেলাম, তো জাহান্নামে দেখি সবচাইতে মেয়েরা সবচাইতে জাহান্নামী, ছেলেদের চাইতে মেয়েরা সবচাইতে জাহান্নামী। একজন মহিলা থামতে না পেরে একটা কালো বর্ণের মেয়ে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? কারণটা বলবেন? মেয়েরা কেন জাহান্নামী একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলছেন, 2টা হাদিসে 2 রকম। ইবনে আব্বাস থেকে আছে, সেটা বলছেন যে তোমরা কুফরি করো বেশি। কার কুফরি? তো বলছে তোমরা স্বামীর কুফরি করো। এটা আল্লাহর হুকুমে স্বামীর কুফরি করো। আর অন্য হাদিসে আছে জাবের বিন আব্দুল্লাহ থেকে, তিনি বলছেন তোমরা নাফরমানি করো বেশি, তোমরা স্বামীর নাফরমানি করো বেশি, এই জন্য তোমরা আজকে বেশি, তোমরা বেশি জাহান্নামী। আর এমনকি তোমরা স্বামীকে বলো যে না, তোমার কাছে আমি কিছু পেলাম না, কিছুই পেলাম না, অনেকদিন থাকলাম, কোনোদিন একটা আশা খুব ভালো কিছু পেলাম না, এইরকম মেয়েরা যদি বলে, আর এই কারণে তাই মেয়েরা সবচাইতে বেশি জাহান্নামী, সেই মাদেরকে বলবো। তখন আল্লাহ রাসূল বলছেন, তাসাদদাক না, তোমরা বেশি বেশি করে দান করো, মেয়েরা তোমরা বেশি বেশি করে দান করো, কারণ তোমরা হচ্ছে জাহান্নামী। তখন মেয়েরা কি করলো? তারা সবাই নাকের, কানের গয়না, হাতের বালা, যে সুন্নতি দানগুলো তারা দিতে লাগলো, যে না, আমরা কেন এত জাহান্নামী, জিনা আমাদের মধ্যে তো অনেক ভুল হতে পারে, ভুল হয়েছে, এই জন্য তারা বেশি বেশি করে দান করতো। তো আপনাদেরকে এই আজকের জলসায় আপনাদেরকে অংশগ্রহণ করার একটা যে সুযোগ আপনারা পেয়েছেন, বেশি বেশি করে দান করুন, জাহান্নামকে ভয় করুন এবং বেশি বেশি করে দান করুন। সামনে রমজান মাস, এই রমজান মাস আসছে, এই জন্য এই রমজান মাসে আপনাদেরকে বেশি বেশি করে উদ্যোগ নিতে হবে, দান
দান করার একটা প্রতিযোগিতা বাড়াতে হবে। আর দান করবেন যাতে আল্লাহ, আপনি অসুস্থ আছেন, যাতে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান, রমজান মাসকে যে আপনি পেয়ে যান। কারণ রমজান মাস পেয়ে নিলে আপনি এর নেকি অন্যান্য মাসের চেয়ে আপনি পাবেন না। এই মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে, ঘন্টা পর ঘন্টা আলোচনা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যেটা বলি যে আপনারা বেশি বেশি করে দান করতে শিখুন। আর আমি আপনাদেরকে বলবো, যেহেতু এটা মাদ্রাসা, মাশাআল্লাহ আপনাদের সমাগম আলহামদুলিল্লাহ অনেক দেখে খুব খুশি হলাম। আপনারা ছেড়েছেন, এখানে বসেছেন, আল্লাহ অনেক শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে সহি সালামতে রাখুন। আমি এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম একটা কলম চাই। 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন, এরকম একজন লোক আছেন এই মাদ্রাসায়। 10,000 টাকা একটা লোক বলেন। দেখেন ভাই, আপনার দানের ব্যাপারে বলে তো অনেক কথা, তবে আপনাকে এইটুকুই বলি, দুনিয়াতে আপনি যত ধন সম্পদ ব্যবহার করছেন, আপনি কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, যত টাকার মালিক হন না কেন, এই সমস্ত মালিকানা, সমস্ত সম্পদ আপনাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। এগুলো আর আপনার থাকবে না। কেন থাকবে না? আপনি সেদিনকে আফসোস করবেন যে আমি এত কোটি টাকা লাভলাম, এত লাখ টাকার মালিক, 10 বিঘার মালিক, এত আল্লাহ আমাকে দিল, আমি আজকে মারা যাচ্ছি। যেদিন আপনি মারা যাবেন সেদিনকে আমার কথাটা আপনি মাথায় নেবেন বা স্মরণে আসবে। সেই কথাটা আল্লাহকে আপনি শেয়ার করবেন কোন দিন? যেদিন মানুষ মারা যায় সেদিনকে আফসোস করতে করতে মরে। কি কি আফসোস করে জানেন? বলে না যে বেটির বিয়ে দিতে পেলাম না, সে আফসোস। মেয়েকে কিছু বলবো আফসোস। স্ত্রী আমার প্রিয় বিবিকে আমার কিছু কথা বলার ছিল, বলতে পেলাম না, আফসোস। 10 তলা বিল্ডিং করতে পেলাম না, আফসোস। এই আফসোস করবে না। মাত্র মানুষ 2টা আফসোস করতে করতে পৃথিবী ত্যাগ করবে। আল্লাহ তাআলা কোনো গুরুত্ব দিবেন না শেষ বয়সে। জানেন কোন জিনিস দুটা? জি, মাওলানা রফিউদ্দিন সাহেব, উনি এই মাদ্রাসার বাণী। আচ্ছা আচ্ছা, মাওলানা রফিউদ্দিন জি, রিটায়ারমেন্ট করছেন। উনি 10,000 টাকা দিয়েছেন ওনার জন্য, বিশেষ করে বাবা মা দাদার জন্য দোয়া। উনি বেঁচে আছেন, উনি বেঁচে আছেন রফিউদ্দিন, তাই তো? উনি এখানকার প্রাক্তন ক্যাশিয়ার ছিলেন। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ক্যাশিয়ার ছিলেন। তিনি 10 মাওলানা রফিউদ্দিন, মৌলানা রফিউদ্দিন কাসেমি, তিনি 10,000 টাকা তিনি এই মাদ্রাসায় তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, খুশি হলাম, প্রথম চান্সে 10,000 টাকা পেলাম। ভাই আর 10,000 টাকা একটা পেয়েছি। ইনার যদি একটা জোড়া হয়, যেই হোক না কেন একটা জোড়া, 10,000 টাকা একটা জোড়া আল্লাহর রাস্তে জি হবে। আপনারা অনেক সংখ্যক লোক বসে আছেন, দেখেন পারবেন। দেখেন নিজের মাল কয়টি কারো জানা আছে? নিজের মাল কি কি জানা আছে আপনাদের? নিজের মাল জানেন কয়টা? এত লোক এত আলোচনা শুনছেন, নিজের মাল জানেন না? নিজের মাল, আল্লাহ রাসূল সাহাবীদের বলছেন যে তোমরা পরের মালকে ভালোবাসো না, নিজের মালকে ভালোবাসো। তো সাহাবীরা একটা উত্তর দিচ্ছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে ভালোবাসি না। আল্লাহ রাসূল বলছেন না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, তোমরা পরের মালকে ভালোবাসো। নিজের মাল তো তোমরা চিনো না। নিজের মাল কয়টি? তো বলছেন নিজের মাল হচ্ছে 3টা। কি না? বেনামি দেয়া আছে আগে থেকে। 10,000 দেওয়া আছে? বেনামি দেয়া আছে আগে থেকে। ওহো, আগে থেকে দিয়েছে এটা বিনামূল্যে 10,000 টাকা। 2টা 10,000 টাকা পেলাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। একটা 10,000 আপনার একটা 2টা 10,000 হয়েছে। রব্বুল আলামিন অনেক আব্বা মায়ের জন্য, পরিবারের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে পূর্ণ করে দাও। আল্লাহ আব্বা হয়তো মারা গিয়েছেন, কবর সাইতে হয়ে আছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর 5,000 টাকা, আগে 5,000 টাকা কয়টি বলেন তো আল্লাহর রাস্তায়? জি জি হবে না? আল্লাহর রাস্তায় 5,000 টাকা হবে না? 5,000 একজন হাত তুলেন। ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় প্রতিষ্ঠান, এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দেব। অনেক মুরব্বী আছেন, দেখেন কথার মধ্যে কিছু কথা আপনাকে বলি। আপনি আজকে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আপনি নিয়ে আছেন, আপনি যখন মরে যাবেন তখন এই ধন সম্পদ কিন্তু আপনি নিয়ে যাবেন না। আপনি মনে করছেন যে আমার ছেলেরা করবে, কিন্তু ছেলেরা যদি ভালো হয়, একটা মুরব্বী
নবীর একটা হাদিস বলে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষ বললে সমস্ত আমল বন্ধ, তিনটা আমল জারি থাকে। তবে আপনাকে বলি সাদকায়ে জারিয়া এক নম্বর, আপনি বেঁচে থাকাকালীন দিয়ে গেছেন, সাদকায়ে জারিয়া হয়ে গেছে, আপনি কি পাবেন। তবে এটাও মনে রাখেন, আপনি যে টাকা পয়সা দুনিয়াতে ছেড়ে গেছেন, এমন ছেলে অপদার্থ ছেলে আপনি রেখে গেছেন, যেই ছেলেটা আপনার টাকা দিয়ে টিভি ইউজ করে, যে টাকা দিয়ে হারাম সম্পর্ক, যেই টাকা দিয়ে আপনার ছেলে আনন্দ ফুর্তি করে বেড়াই, প্রতিষ্ঠানে তাই না। মনে রাখবেন, কবরে শুয়ে শুয়ে আপনাকে বাটাল খেতে হবে। আপনি মনে করছেন বাংলাকে দিয়ে দিলাম তো হয়ে গেল, জি না, কবরে শুয়ে আপনাকে কেমনি খেতে হবে। কাকে মাল দিয়েছি, কোন বেটাকে দিয়েছেন আপনি, জি বাঁচতে পারবেন না। অতএব আপনাকে বলি, দান করে যান, দান করলে কমে যায় না। আল্লাহর রাস্তে বলেন সন্তান, আমি তো অনেক জায়গায় বলি যাদের ছেলে মেয়েরা বেঁচে আছে, বাবা আপনাকে বলছি, বাপজি আপনাকে বলছি, আপনার কাছে টাকা লাখ 4 লাখ 5 লাখ টাকা মালিক করেছে, 10 লাখ টাকা, ভালো করে শুনেন, কিন্তু আপনার তো মন চাই যে আমার সন্তানরা আমার জন্য দান করুক। ছেলেদের তো অনেক কিছু দিয়েছে, এরকম মন চাই আপনাদের, চাই তো চাই যে আল্লাহ রাস্তায় দান করি, কিন্তু দেখবেন এটা হবে না। কেন? আপনাকে প্রমাণ করে দেব, এখানে আপনার ছেলে আছে, আপনার ভাতিজা আছে, সবাই আছে। আচ্ছা, কোন ছেলে কি আছে যে আপনার ইচ্ছা হয় যে আমি বসে থাকতে দেখি যে আমার ছেলে আমার জন্য এই মাদ্রাসায় মসজিদে দান করুক? আপনার ইচ্ছা নাই, কিন্তু হবে না। বা এখন এমন একটা জামানা হয়ে গেছে, আপনার জন্য টাকা তো দূরের কথা, ওই আপনার টাকা তো দূরের কথা, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবেন, লাঠি ধরবেন, সেদিন আপনার ছেলে 4 ভাগ, যে 4 ভাগের মধ্যে বড় ভাগ হলো হানা খাওয়া দিন, বলবে না, মেজে বলবে আমিও পারবো না, তখন 4 জনে বলবে যে বাপকে ভাগ করে দে, আমি একদিন তুই একদিন, বাপের ঘরটা গোয়াল ঘরে পর্যন্ত হবে, সেদিনকে আপনি বুঝতে পারবেন যে ছেলে কাকে বলা হয়। সাবধান। তো আপনি ইচ্ছা যদি আপনার হয় যে আমি এই মাদ্রাসায় কিছু টাকা দিব, তো টাকা দিয়ে যেদিন থাকবে না সেদিন আফসোস করবেন যে আমি এতদিন টাকার মালিক হলাম রে, এত মালিক হলাম টাকা, আর আমি আজকে মাদ্রাসায় দিব তো আমার কাছে পকেটে টাকা নাই। বড় ছেলে কাছে চাইবেন, বড় ছেলে বলবে আমি এখন পারবো না, মেজো বলবে আমি এখন যাবো ইন্টারভিউ, আমি চাকরিতে ট্রেন ছুটে যাবে বা ছুটে যাবে, ছোটকে বলবেন ছোট তো আরো চিন্তা করে যাবে যে ভাতা করতে আসি হবে, সোজাই বলবে সাবধান, নিজের জিনিস নিজে করে যান, নিজের হাতে দান করে যান। আল্লাহ বলেন নিজের মাল 3টি, তুমি যেটা খাও সেটা তোমার মাল, তুমি যেটা পরনে পরে আছো এটা হচ্ছে তোমার মাল, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করো এটা হচ্ছে তোমার মাল। তবে 2টা জিনিস দুনিয়াতে ধ্বংস হবে, একটা জিনিস কোনোদিনও ধ্বংস হবে না। তুমি যেটা খাও এটা তোমার মাল। আপনি এখন একটা খাবার খেলেন, এ 8:30 9টার সময় খাবার খেলেন, কিন্তু 6-7 ঘন্টা পর এই খানাটা কিন্তু আর টিকবে না, সকাল হলে হয়ে যাবে পায়খানা, হবে কি হবে না? এখন আপনি খেলেন খানা, 6 ঘন্টা পরে যাই দিবে পায়খানা, ওটা আপনার সম্পদ, ওটা আপনার, কিন্তু টিকলো না। আপনি একটা পোশাক পরে আছেন, এই পোশাকটা হচ্ছে নতুন, আস্তে আস্তে নতুন হবে কি হবে না? হবে তো, ভ্যানিশ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এইটা দুনিয়াতে নষ্ট হবে, কিন্তু 3টা জিনিস একটা নষ্ট হবে না, যেটা আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন ওটাই আপনার মাল, বাকি কোনো জিনিস আপনার থাকবে না। মায়ের জন্য একজন বাপজি 1000 টাকা দিয়েছেন, আল্লাহু আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আব্দুল মাজিদ আপনার নাম তো? হ্যাঁ, আব্দুল মাজিদ, তিনি মায়ের জন্য আহা রব্বুল আলামিন মায়ের যোগ্য এক সন্তান, মাকে মনে করে 1000 টাকা তোমার মাদ্রাসায় দিয়েছে। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিকের যে হালাতে আছে জানি না কি হালাতে আছে, রব্বুল আলামিন ওই মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি তাকে দুনিয়াতে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া।
না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না রে। ও 1000 টাকা করে দিয়ে দেবেন। 1100 আছে আর আচ্ছা লিখে দিন, লিখে দিন। আল্লাহুম্মা বারিক লানা ওয়া বারিক লানা। আল্লাহ তুমি ভাইদের আল্লাহ তুমি কবুল করে নাও, যত কিছু দিয়েছো পূর্ণ করে দাও, ভালো মন্দ দূর করে দাও। আমিন।